নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব উত্তর কলকাতার একটি সেরা পুজো, জগৎ মুখার্জির পার্কের পুজো। চলুন যাওয়া যাক। এবছরে জগৎ মুখার্জি পার্কের যে থিম রয়েছে সেটি হচ্ছে হাওড়া ময়দান। মেট্রোতে করে গঙ্গার নিচ দিয়ে যেতে হবে হাওড়া ময়দান। আমরা পার্কের সামনে পৌঁছে গেছি। কাজ চলছে পুরোদমে। মেট্রোর এন্ট্রি গেট বানানো হচ্ছে এখানে। চতুর্থের দিন ওপেনিং হবে, অবশ্যই আসুন, দেখে যান। চলুন আপনাদেরকে পার্কের পাশে রাখা মা দুর্গার যে প্রতিমাটি রয়েছে সেটি একবার দেখিয়ে দিই। এখানেতে আমরা মা দুর্গাকে দেখতে পাচ্ছি, কিন্তু সন্ততিদের দেখতে পাচ্ছি না। চলুন আপনাদেরকে মেট্রোর ভিতরে নিয়ে যাই। যে টানেলটি দেখতে পাচ্ছেন, এই টানেলটি হবে দর্শনার্থীদের প্রবেশ পথ। এখান দিয়ে প্রথমে ঢুকতে হবে। ঢুকে পরে বাঁ দিকে গেলে আপনি পাবেন প্রথম মেট্রো কোচ। মেট্রো কোচে আপনি যা কিছু ফিল করেন সমস্ত কিছু এখানে তো আপনি পাবেন। মেট্রো দুলতে থাকবে, মেট্রো আওয়াজ থাকবে, মেট্রোর অ্যানাউন্সমেন্ট থাকবে। আমরা দেখতে পাচ্ছি মেট্রোর যে সিটগুলো রয়েছে সিটগুলো এখানেতে লাগানো হয়েছে। লেডিস সিট, জেন্টস সিট এবং সিনিয়র সিটিজেন সিট সব কিছু রয়েছে এখানে। পুজো দেখতে এসে সিটগুলোতে বসা যাবে না, ভিড়ের মধ্যে লাইন দিয়ে এগিয়ে যেতে হবে। রিবন দিয়ে বাঁধা থাকবে সিটগুলো, পাশে দাঁড়িয়ে থাকবে ভলেন্টিয়ার। আপনারা বসতে চাইলেও বসতে পাবেন না। সামনে যে স্ক্রিনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই স্ক্রিনগুলোর মধ্যে থেকে দেখতে পাবো গঙ্গার নিচের জলের দৃশ্য। আপনি যখন এই জায়গাটা দিয়ে পাস করবেন তখন দেখতে পাবেন জানলার থেকে গঙ্গার জল দেখতে পাবেন। প্রত্যেকটি কাঁচের পাশে স্ক্রিন লাগানো হয়েছে, স্ক্রিন থেকে জলের ঢেউ আপনারা যেতে দেখতে পাবেন। আমরা এখানে 2 নম্বর কোচে এসে পড়লাম। কাজ অনেকাংশে এগিয়ে গিয়েছে। নিচেতে স্প্লিট এসি লাগানো রয়েছে। সম্পূর্ণ এটি শীততাপ নিয়ন্ত্রিত থাকবে। আমরা এগিয়ে যাচ্ছি। মেট্রোতে যে বিজ্ঞাপন থাকে, যা ডিসপ্লে থাকে, সেগুলোও সব দেখতে পাবেন। স্টিকার লাগানোর কাজ বাকি রয়েছে। রঙের কাজ সম্পূর্ণ হয়েছে। কাজগুলি সত্যি খুব সুন্দর, ফিনিশিংগুলিও খুব সুন্দর। মেট্রোর গেট যেমন দেখতে হয় অ্যাজ ইট ইজ গেট এখানে তো বানানো হয়েছে। আমরা এখন গঙ্গার নিচে রয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব হাওড়া ময়দানে। চলুন আপনাদেরকে নিয়ে যাই হাওড়া ময়দান স্টেশনে। মেট্রো থেকে ডান দিক দিয়ে গেলে আমরা হাওড়া ময়দান স্টেশনে পৌঁছে যাব। এই মুহূর্তে আমরা হাওড়া ময়দান স্টেশনে পৌঁছে গেছি। এখানে একটি বড় গোল সার্কেল রয়েছে। সার্কেলের মধ্যে দিয়ে মাকে প্রথমে দর্শন হবে। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ভিতরের অংশটি। জলের রং ব্লু বলে ভিতরের অংশে সমস্ত কিছু ব্লু কালারে সাজানো হয়েছে। আমরা সার্কেলটি দেখতে পাচ্ছি। মেট্রো স্টেশনে যে ধরনের ডিজাইন থাকে অ্যাজ ইট ইজ সেম ডিজাইন রাখা হয়েছে। এখানে 2টো এসকেলেটর রয়েছে। এসকেলেটরগুলোকে লাইটের আলোতে সাজিয়ে তোলা হবে। মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি। সুন্দর সুন্দর ডিজাইনের কাজ রয়েছে এখানে।
নিপুণ হাতের ডিজাইন দেখতে পাচ্ছি আমরা। জলের ঢেউয়ের ডিজাইন করা হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই মাতৃ প্রতিমা। ব্লু কালারের থিমেতে জলের ফিল দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একখানা নৌকা, নৌকাতে রয়েছে গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক। গণেশের সামনে রয়েছে সিংহ, সিংহ নৌকা চালাচ্ছে এখানে। এখানে একটা চারদিক ঘেরা অংশ দেখতে পাচ্ছি, এতে জল থাকবে। জলের উপরে রয়েছে কুমির, কুমিরটি ফাইবারের তৈরি। তার উপরে রয়েছে একখানা জলপদ্ম, জলপদ্মের উপরে রয়েছে মা, মায়ের রং করার কাজ চলছে। দেখুন মায়ের অপরূপ রূপ। কমেন্ট করে জানান মাতৃ প্রতিমা আপনার কেমন লাগছে। আমরা আরেকবার নৌকাটিকে দেখে নিচ্ছি। নৌকাটিকে মায়ের সামনে জলের মধ্যে রাখা হবে। এখানে মহিষাসুরকে কুমির রূপে দেখানো হয়েছে। আমরা মাতৃ প্রতিমাটি দেখে বেরিয়ে এলাম। আবার আমরা হাওড়া ময়দান স্টেশনে এসে পৌঁছে গেছি। স্টেশনের উপরে সমস্ত লাইট লাগানোর কাজ চলছে। আলোর কায়দায় এসকেলেটরগুলোকে রানিং হিসাবে দেখানো হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। কমেন্ট করতে ভুলবেন না। আমরা মায়ের অপরূপ রূপ আরেকবার দেখে নিলাম। অবশ্যই আসুন জগৎ মুখার্জির পুজো দেখতে। কিভাবে আসবেন? জগৎ মুখার্জি পার্কের নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে শোভাবাজার 57টি। আপনি শ্যামবাজার থেকেও আসতে পারেন। শোভাবাজার থেকে ডিস্টেন্স পড়ে 200 মিটারের মতো, শ্যামবাজার থেকে ডিস্টেন্স পড়ে 500 মিটারের মতো। আমরা বেরিয়ে যাচ্ছি, মেট্রো কোচের মধ্যে দিয়ে যাচ্ছি। জগৎ মুখার্জি পার্কের পুজো দেখতে এলে সামনাসামনি যে পুজোগুলো হয় সেগুলো একসাথে দেখে নিতে পারেন। সেগুলো রয়েছে কুমারটুলি পার্ক, কুমারটুলি সর্বজনীন আর বাগবাজার সর্বজনীন। এই মুহূর্তে আমরা মেট্রো থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে বেরোচ্ছি। পুজোর সময় কিন্তু এই রাস্তা দিয়ে আর বেরোনো যাবে না। আপনাদেরকে ডান দিক দিয়ে যে এক্সিট গেট বানানো হয়েছে সেটা দিয়ে বেরোতে হবে। ওখান থেকে আপনারা পার্কের থ্রু দিয়ে মেন রাস্তায় এসে পড়বেন। এখন আমরা টানেলের সামনে এসে গেছি। এখান থেকে ভিআইপি এন্ট্রি থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রঙের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কিছু কিছু কাজ বাকি রয়েছে, কাজগুলি চলছে। চলুন আপনাদেরকে জগৎ মুখার্জি পার্কের বাইরে যে মাতৃ প্রতিমা রয়েছে আপনাদের আরেকবার দেখিয়ে দিই। ডান দিকে মেট্রোর গেট বানানো হচ্ছে, বাঁ দিকে দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমা। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।